চিলমারি নদীবন্দর থেকে ফেরি কদমে করে আজকে আমরা যাব রৌমারীতে। আজকে আমাদের হচ্ছে প্রথম যাত্রা, তো ফুল রিভিউ আজকে আমাদের সাথেই থাকুন। লেটস গো। রমনাঘাটে এসেই দেখি ফেরি ছাড়ার সময় হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে 3টা টিকিট সংগ্রহ করলাম। প্রতিটা টিকিটের মূল্য ছিল 60 টাকা। আজ আমার সাথে রয়েছে ছোট ভাই আসিফ ও নীরব। টিকিট সংগ্রহ করেই আমরা ফেরিতে উঠে পড়লাম। ফেরি কদমে করে আমরা রৌমারীর উদ্দেশ্যে রওনা হব। যেতে যেতে জানিয়ে দিচ্ছি কুড়িগ্রাম জেলার চিলমারি নদী বন্দরের ইতিহাস এবং ঐতিহ্য। কুড়িগ্রাম জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই চিলমারি নদী বন্দর। ব্রহ্মপুত্র নদের এবং চিলমারি বন্দরের গুরুত্ব অপরিসীম। ব্রহ্মপুত্র নদ পৃথিবীর 8ম বৃহত্তম নদ। চিলমারি বন্দরকে নিয়ে শিল্পী আব্বাস উদ্দিনের গাওয়া সেই বিখ্যাত গান আজও বাংলার লোকসঙ্গীতের সম্পদ। চিলমারি বন্দর সংলগ্ন ব্রহ্মপুত্র নদী দিয়ে ব্রিটিশ আমলেও বড় বড় জাহাজ চলাচল করত। বর্তমানে এই বন্দরটি নদীর নব্যতার হ্রাসজনিত কারণে জাহাজ চলাচলের জন্য অনুপযুক্ত। কেবল নৌ পরিবহন ব্যবসাটি টিকে আছে। সীমিত আকারে নৌ বন্দরের কাজও চলতেছে। একসময়ে বাংলার 8টি নদী বন্দরের মধ্যে অন্যতম ছিল চিলমারি নদী বন্দর। ভারতের আসাম, কুচবিহার, মেঘালয়, চীন, ভুটান ও নেপাল থেকেও আসত বড় বড় পণ্যবাহী জাহাজ। আসাম ও কলকাতা রুটের মাঝেই দাঁড়িয়ে আছে এই চিলমারি বন্দর। একসময় পাট কারবারের জন্য বিখ্যাত ছিল চিলমারি নদী বন্দর। পাট কিনা বেচা, প্রসেসিং, দেশি বিদেশি জাহাজের আসা যাওয়া, দেশের নানা অঞ্চল থেকে আসা ব্যবসায়ী এবং পাইকারদের আগমনে মুখরিত ছিল এই চিলমারি নদী বন্দর। চিলমারি বন্দরে পাটের কারবার শুরু হয় 30-এর দশকে। ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষে কয়েক কিলোমিটার পর্যন্ত ছিল বন্দরের অবস্থান। প্রশাসনিক ভবন, কাস্টমস অফিস, পাটের গোডাউন, জুট ট্রেডিং কোম্পানি সহ প্রায় 30টি পাটকল কোম্পানি এখানে কারবার করে বসে। স্থাপন করে বিশাল বিশাল পাটের গুদাম। পাট প্রসেসিং ও বেল্ট তৈরির মেশিন স্থাপন করা হয় এখানে। পাট ক্রয়, বাছাই ও বেল্ট তৈরির কাজে প্রতিদিন শত শত শ্রমিক কাজ করে এখানে। আজকে হচ্ছে আমাদের প্রথম যাত্রা ফেরিতে চিলমারি থেকে রৌমারী পর্যন্ত। আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের সাথে যে পুরো চিলমারিবাসী আনন্দিত, কারণ আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের চিলমারি থেকে রৌমারী পর্যন্ত ফেরি চলাচল করবে, এইভাবে গাড়ি চলবে। মানে চিলমারির যে একটা হারানো ঐতিহ্য, আমাদের যে একটা গৌরব আছে যে হচ্ছে চিলমারি ব্যবসায়িক কেন্দ্র, এখান থেকে একটা বন্দর আছে এখানে চিলমারি নদী বন্দর। তো এখন কিন্তু আসলে বোঝা যায় অনেক ট্রাকে করে মাল আসতেছে। তো এগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আমাদের এখানে আসার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে চিলমারি নদী বন্দর চালু হবে, একই সাথে ফেরি পারাপার চালু হবে। তিনি তার কথা রেখেছেন এবং আমরা আশা করি আমাদের এখানকার যে নৌবন্দর আছে সেটা পূর্ণাঙ্গ রূপে চালু হবে। চিলমারির অতীত বিবেচনা করে 2016 সালের 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারি উপজেলা অর্থনৈতিক উন্নয়নে চিলমারি নৌবন্দরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। পায়রা সমুদ্র বন্দর থেকে চিলমারি নৌবন্দরের নৌ যোগাযোগের কথাও বলেন। এরপরে 2016 সালের 23 সেপ্টেম্বর চিলমারির রমনাঘাট স্থানে একটি পল্টন স্থাপন করে চিলমারি নদী বন্দরের উদ্বোধন করেন তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খান।
বর্তমানে দুটি ফেরি রুটিন করে চলাচল করতেছে। একটি হচ্ছে ফেরি কদম, অপরটি ফেরি কুঞ্জলতা। চিলমারি থেকে রৌমারী এবং রাজীবপুর দুটি ঘাটে ফেরি চলাচলের কথা থাকলেও নদীর নব্যতা হ্রাসজনিত কারণে শুধু চিলমারি থেকে রৌমারীতেই ফেরি চলতেছে। ফেরিতে পারাপারের জন্য প্রতিটি যাত্রীকে গুনতে হবে 60 টাকা করে, মোটরসাইকেল সহ 100 টাকা, প্রাইভেট কার এবং মাইক্রোর জন্য 800 টাকা, পণ্য বোঝাই ট্রাকের ক্ষেত্রে 1600 থেকে 2400 টাকা হারে গুনতে হবে। ভিআইপি কেবিন সহ খাবারেরও ব্যবস্থা আছে ফেরিতে। আপনি চাইলে অল্প টাকার মধ্যেই আপনার নাস্তা সেরে নিতে পারবেন। একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা হচ্ছে আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে অনেক লঞ্চ এবং ফেরি ভ্রমণ করেছি এর আগে। দৌলতদিয়া টু পাটুরিয়া এবং হচ্ছে লঞ্চে বহুবার বরিশাল ভোলাই গিয়েছি। তো আজকে হচ্ছে আমার হচ্ছে জন্মভূমি চিলমারি থেকে রৌমারীতে প্রথম হচ্ছে যে লঞ্চ যাত্রা। তো নিজের মধ্যে আসলে খুবই একটা আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর সেই সাথে তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই ফেরিতে। আমরা হচ্ছে চিপস খাইতেছি, তারপর হচ্ছে চা ব্যবস্থা আছে, কফির ব্যবস্থা আছে, সেটাও আমরা খেয়ে নেবো একটু পরে। খুবই ভালো লাগতেছে। প্রতিদিন সকাল 8টায় চিলমারি থেকে একটি ফেরি রৌমারীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঠিক একই সময়ে রৌমারী থেকে আরেকটি ফেরি চিলমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। দুই পারের মানুষের একটাই দাবি, নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা যেন ঠিক রাখা হয় এবং ফেরি পারাপার যেন নিয়মিত চলতে থাকে। একই সাথে উন্নয়ন ঘটতে থাকে দুই পারের মানুষের ভাগ্যের চাকার। লং জার্নি শেষে আমরা এখন রৌমারী ঘাটে পরে নেমে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।